গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা অনেকদিন আগেরই ব্লগ। আমার বেশ কিছুদিন ধরে এতটাই ব্যস্ত ছিলাম এবং কিছুদিন ধরে আমি বাইরেও ছিলাম, তো সেই কারণে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্লগ। তো সেদিন আমার মাসির বাড়িতে যখন শ্রাবণ মাসের শেষ সোমবার উদযাপন করা হয় তখন সেদিনকে খিচুড়ি ভোগ দেওয়া হয়। তো আর সেই কারণে বড় করে পুজোও হয়। আর আমি আর আমার মা সেই কারণে চলে গেছিলাম মাসির বাড়িতে। আর এখানে মাসির বাড়িতে আমি এই প্রথমবার শ্রাবণ মাসে মাসির বাড়িতে এলামও, আর এই প্রথমবার আমি শ্রাবণ মাসে সোমবার পালন করছি। তো সেই কারণে আর এখানে সারাদিন আজকে তো উপোস রয়েছে। আমার আগের দিনই আসার কথা ছিল, মা আগের দিন চলে এসেছে, কিন্তু আমার পড়ানো ছিল বলে আমি আসতে পারিনি। আর তো সেই জন্য আমি সকালে এসেছি। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর এই যে তিনতলা যে ঠাকুর ঘর যেরকম নর্মালি বানানো হয়, তো সেরকমই তিনতলায় ঠাকুরঘরটা রয়েছে। আর সেই জায়গাটাকে ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে মেসো। আর আমি তো গিয়ে দেখছি মানে অসাধারণ লাগছে। আর ফুলের কালার কম্বিনেশনটাও খুব ভালো হয়েছে। তো দেখো এখানে এই যে আমাদের একটা ঠাকুরঘর, তোমাদের সাথে ঠাকুরঘরটা একটু পরে শেয়ার করছি, যেহেতু আমি বাইরে থেকে এসেছি, এখন আমি ঠাকুরঘরে উঠতে পারছি না। তো যখন উঠবো তোমাদের সাথে অবশ্যই ঠাকুরটা ভালো করে শেয়ার করে দেবো। দেখো ফুলের ঝুড়িগুলো কি সুন্দর লাগছে না, সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এইরকম একটা ঝাড় নেমেছে। আমি না প্রথমে ঝাড়টা ভেবেছিলাম হয়তো আলো জ্বলবে সন্ধ্যাবেলা, কিন্তু না, এটা জাস্ট এমনি শো, কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে আমার মা এখন ঠাকুরের কাছে জল ঢেলে দিচ্ছে। তো মা আর মাসি অবশ্য রাত্রিবেলা দেবে, মা এখনই দিয়ে দিচ্ছে। আর ওখানে প্রতিষ্ঠিত পুরো একদম শিব ঠাকুর রয়েছে, তার সাথে গণেশ ঠাকুর রয়েছে, এবং সেগুলো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। এখানে সমস্ত কিছু দেখো বাসন মাসি বার করে রেখে দিয়েছে, সব ধোয়া মাচাও হয়ে গেছে, সব জোগাড় একেবারেই রেডি হয়ে আছে। আর এখানে মাসিতে এখন তিনতলার ছাদে, এই ছাদটা অ্যাডভেস্টার্স দিয়ে ঘেরা আছে, তার উপরে আরেকটা ছোট্ট ছাদ আছে। আর এই ছাদটা থেকে না নিচেটা দেখতে আমার বেশ ভালো লাগে। আর গলিটা বেশ একটু সরু মতন, তো মানে বেশ একটা অন্যরকম দেখতে লাগে। ড্রেসটা চেঞ্জ করলাম না, একটু পরে একেবারে আরেকবার গা ধুয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করব। কারণ এখন করলে আমি দুটোই জামাই রেখে, একটা সন্ধ্যেবেলা পরার আর একটা এমনি সমস্ত কিছু কাজকর্ম করার, তো আলাদা করে আর এখন একটু পরে বসে যাই, তাহলে স্নান টান করে, স্নান মানে একবার করে এসেছি, জাস্ট একটু গা ধুয়ে তারপরে আবার পুজোর জোগাড়ে বসবো। আর আমার জানো তো শাড়ি পরে জোগাড় করতে না ভীষণ অসুবিধা হয়। তো যেটুকু জোগাড় করার আমার দায়িত্বে ছিল সেটুকু করে দিয়ে এসে আমি তারপরে শাড়িটা পরেছি। আর তারপরে দেখলাম জাস্ট সিম্পল সেজেছি, এই শাড়িটার সাথে একটা জাস্ট হার আর কানেরই পরে নিয়েছি, আর কিচ্ছু সাজিনি, কারণ এত গরমের মধ্যে না সাজতে একেবারেই ইচ্ছা করছিল না। বৃষ্টি তো এখন হচ্ছে, কিন্তু সেই সময় প্রচণ্ড গরম পড়েছিল। তো যাই হোক, এখানে সাউন্ডটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কারণ চারপাশে প্রচুর সাউন্ড হচ্ছিলো। তো এখন বেরিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি হচ্ছে ওপরে। এবারে বাউন ঠাকুর আসার সময় হয়ে গেছে। আর জোগাড় মাসি তো সমস্ত কিছু ভোগে রান্না করছে, আর তার সাথে সাথে পুজোর যেটুকু জোগাড় সেটা আমার মাসি যিনি যা মানে কাকিমা রয়েছেন তিনি আর আমি দুজনে মিলে করে নিয়েছি। আমার মা নিচে আরেকটা খিচুড়ি ভোগ রান্না করছে। আর এখানে দেখো তোমাদের সাথে বলছিলাম ঠাকুরঘরটা আমি শেয়ার করব। এই যে মাসির এটা এত সুন্দর লাগে না, ঠাকুরঘরটা পুরো শ্বেত পাথর দিয়ে বানানো। আর এখানে দেখো লক্ষ্মীনারায়ণ রয়েছে, গণেশ রয়েছে, শিব ঠাকুর রয়েছে, আর এটা হচ্ছে সরস্বতী ঠাকুর। আর আমাদের এখানে প্রায় জোগাড় রেডি হয়ে রয়েছে। এখানে প্রায় বলবো না, প্রায় পুরোটাই প্রায় জোগাড় রেডি হয়েছে, বাকিটা যেটুকু বাউন ঠাকুর এসে নিজের মতন করে সাজিয়ে নেবেন। আর ওনার আসার সময়ও হয়ে গেছে। আর এই যে দেখো এখানে ওপরে সমস্ত রকম ঠাকুরগুলোকে রাখা যায়, নিচে যেগুলো তো একেবারেই শ্বেত পাথর দিয়ে এটা পুরোটাই বানানো। তো মাসির এখানে সেই কারণে গণেশ ঠাকুরও অনেক বড় করে পুজো হয়, আর তার সাথে সাথে সমস্ত এই শিব পুজো খুব বড় করে করে লাস্ট কয়েক বছর ধরে এই পুজোটা অনেক বড় করে হচ্ছে। ওইখানে মাসির সমস্ত ভোগ রান্নাও রেডি হয়ে গেছিলো। মাসির বাড়িতে কিছুজন এসেও ছিলেন, তাদের সাথে সবাই মিলে একসাথে গল্পই করছিলাম। গল্প করতে করতে বেশ সময়টা কেটেও যাচ্ছিল। খিদে পেয়েছে বা জল তেষ্টা পেয়েছে বলে কিছু তখন মনে হচ্ছিল না। যখন একা ছিলাম তখন প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিল, আর কিছুই না। তো এখন বাউন ঠাকুর চলে এসেছেন, এবার তাড়াতাড়ি চটপট পুজোও হয়ে যাবে। আর এই যে দেখো এখন আমার মাসি বসে আছে, মাসি বসে ঠাকুরের পাশে যেগুলো দরকার আর কি সেই জোগাড়গুলো করে নিচ্ছে। আর এখানে কাকিমাও রয়েছে, তার সাথে আমি, কারণ আমি মাসি আর কাকিমা তিনজনেই এখানে এখন জল দেবো। আর বাউন ঠাকুর এসেছেন প্রায় ওই 5:30 মতন, তবে পুজো হতে এখন তো বেশ কিছুক্ষণ সময় লাগবেই। আর এখানে যেহেতু অনেকজন মেসো বন্ধুরা আছেন, তো সেই কারণে এখানে ঠাকুরের ভোগের পাশাপাশি আরেক হাঁড়ি খিচুড়িও এখানে হয়েছে, নিচের ঘরে হয়েছে, নিচেও একটা নিরামিষ বাসন, তো সেখানেও হয়েছে।
সেটাও দেওয়া হবে, কিন্তু লোক অনেকজন আছে সেই জন্য। যাই হোক, এখন দেখো এই যে ভোগের এখানে খিচুড়ি, এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, ভোগের খিচুড়ি এটা। আর এখানে ভিডিও করার মতন তো কেউ থাকে না, তো সেই কারণে আমি একাই যতটুকু পেরেছি করেছি। পুজো দেওয়ার সময় আর ভিডিও করা হয়নি। আর এখানে এই যে পায়েস, তার সাথে খিচুড়ি, ভাজা, আর এখানে ফলগুলো সব কাটা রয়েছে। এখন আস্তে আস্তে সমস্ত কিছু যাদের বাড়ি বাড়ি দেওয়া হবে, আর মেসোর কিছু বন্ধুদের দেওয়া হবে, আমার বোনের পিসিদের দেওয়া হবে। তো সবার জন্য সব আলাদা আলাদা করে এখন বাটি করে তোলা হবে। আর ভোগের খিচুড়ি মাত্রই তো খুবই সুন্দর হয়। তো এখন সবাইকে দেওয়া হয়ে যাক, তারপরে আমরা সবাই মিলে বসে খাবো। তো এখন ওপরটা ফাঁকা হয়ে গেছে, তাই ভাবলাম যে পুজোর পর তোমাদের সাথে একটু ভালো করে ওপরটা শেয়ার করে নিই। তো ওপরে দেখো এইভাবে মাসি ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়েছে, এই পাশটা কিছু আর এই পাশটা কিছু। আর এখানে যেন একটা সুন্দর ঘন্টাও আছে, যেটা আমার সব থেকে ফেভারিট। আমার এরকম মন্দিরে মানে কখনো যদি আমার বাড়িতে কখনো সম্ভব হয়, তো অবশ্যই আমি এই ঘন্টাটা তো লাগাবোই। মানে এই জিনিসটা মানে খুব ভালো লাগে, যেটা একটা ঠাকুর মন্দিরে উঠছি, বেশ ঘন্টাটা বাজিয়ে দিলাম, বা পুজোর সময় ঘন্টা বাজানো আলাদা করে দরকার হয় না, বেশ সুন্দর লাগে। আর মাথাটাও তো বেশ চূড়া মতন করা আছে, সেটাও বেশ ভালো লাগে। আর এখানে দেখো শিব ঠাকুরের সমস্ত আমরা যে আকন্দ ফুলের মালাগুলো পরিয়েছি, সেগুলো এখন আছে। কাল সকালবেলা মাসি এই শিব ঠাকুরকে খুব সুন্দর করে ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ যেহেতু দুধ দেওয়া হয়েছে, বেশ ভালো মতনই পরিষ্কার করতে হয়। দেখো কি ভালো লাগছে না? তো তোমাদের এই মাসি ঠাকুর ঘরটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আর এখানে দেখো আমি এখন খিচুড়ি ভোগ নিয়ে বসে গেছি। আমার যেগুলো পছন্দের জিনিস, যেমন খিচুড়ি ভোগ আর আলু ভাজা আর বেগুন ভাজা, এটা নিয়ে বসেছি। আর পায়েসটা নিয়েছি, অন্য সময় পায়েস খাই না, কিন্তু আজকে খুব খিদে পেয়েছিল বলে তাই ভাবলাম পায়েসটা নিই, দেখি কেমন হয়েছে। তার সাথে আলুর দম তো রয়েছেই। আর আজকে হলো নেক্সট ডে, সেদিনকে আর সারাদিন ব্লগ করা হয়নি। আর মাসি জানো তো কুমড়ো দিয়ে আর আলু দিয়ে ছোলা দিয়ে দারুণ একটা তরকারি করে। তো সেই তরকারিটা আগেরবারও যখন গিয়েছিলাম খেয়েছিলাম, এবারেও বলেছি যে পরের দিন খাবো। সেদিন তো মুড়ি খেতে পারিনি, তাই পরের দিনেই খেয়েছি। তো যাই হোক, এখন দুপুরবেলা হয়ে গেছে, আমার তো পড়ানো আছে, তো আমি চটপট করে বেরিয়ে এসেছি। আমার চলে যাওয়ার কথা ছিল ওই মুড়ি খেয়ে সকালবেলায়, মুড়ি। আর তারপর মাসি বলেছিল যে আগের দিন যেহেতু নিরামিষ হয়েছে, তো সেহেতু পরের দিনে মাছ ভাত খেয়েছে। তো মাছ ভাত খাওয়াও হয়ে গেছিলো, কিন্তু এত বৃষ্টি আসলো আমি বেরোতে পারলাম না। তো সেই কারণে এখন যাচ্ছি, মাও এখন চলে আসছে আমার সাথে। আর এই যে এটা হচ্ছে রামরায়তলা রেল লাইন। তা এখন এই রেল লাইনের মাঝখানের রাস্তা ধরে এখন হাঁটছি। আগে কিন্তু এই মাঝখানের রাস্তাটা এমনি জাস্ট লাল মাটির রাস্তা ছিল। আর তার পাশে এই রেল লাইনটা কিন্তু অনেক পরে হয়েছে, কিছু বছর হলো এই রেল লাইনটা হয়েছে, এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। টাটা।